মরুভূমির কথা উঠলে আমাদের মনে হয় জায়গাটি খুবই গরম হবে, আবহাওয়া হবে প্রচন্ড শুষ্ক, চারদিকে শুধু বালু আর বালু, প্রাণের চিহ্ন তেমন দেখা যাবে না। এটা ঠিক যে কয়েকটি অঞ্চলে মরুভূমি এমনই হয়। মরুভূমি কেমন হবে সেটা শুধু বৃষ্টি, বালু বা তাপমাত্রা দিয়ে নির্ধারণ করা যাবে না। বিশ্বের সব মহাদেশে প্রায় মরুভূমি রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে বিশ্বের এমনই 10টি মরুভূমির বিষয়ে জানতে চলেছি, যেগুলোর প্রতিটির আকার, ভূপ্রকৃতি বা প্রাণ বৈচিত্র্য একেবারে আলাদা আলাদা। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিও। অ্যান্টার্কটিক মরুভূমি। অ্যান্টার্কটিক মরুভূমি হচ্ছে দক্ষিণ মেরু অঞ্চলের একটি মরুভূমি। হিমশীতল এই মরুভূমি 1,42,00,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি। এখানে যেদিকে চোখ যাবে শুধু বরফ আর বরফ দেখতে পাওয়া যায়। অ্যান্টার্কটিক মরুভূমি পুরো মহাদেশ জুড়ে বিস্তৃত। এমনকি এই মহাদেশে প্রায় 98% এলাকা স্থায়ীভাবে শক্ত বরফের আবরণ দিয়ে ঢাকা। এই মরুভূমিতে বালুর কোনো চিহ্ন নেই, নেই কোনো গরমও। এটিকে মরুভূমি বলা হয় কারণ এখানে বছরে গড়ে মাত্র 10 মিলিমিটার বৃষ্টি হয়। এটি পৃথিবীর সবচেয়ে শীতল স্থান। শীতকালে অ্যান্টার্কটিকার তাপমাত্রা -89 ডিগ্রিতে পৌঁছায়। এখানে কোনো মানুষের বসবাস নেই, তবে মাঝে মধ্যে বিজ্ঞানীরা গবেষণার জন্য বিশ্বের সবচেয়ে বড় এই মরুভূমিতে ঘাঁটি গাড়তে দেখা যায়। আর্কটিক মরুভূমি। বিশ্বের সবচেয়ে বড় এই মরুভূমি মেরু অঞ্চলে অবস্থিত। বিশ্বের দ্বিতীয় বৃহৎ শীতল মরুভূমি আর্কটিক মরুভূমি। এটি আলাস্কা, কানাডা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে ও রাশিয়া জুড়ে বিস্তৃত। এর আয়তন 1,39,00,000 বর্গ কিলোমিটার। এখানকার তাপমাত্রা অনেক ঠান্ডা এবং বাতাস অনেক শুষ্ক হওয়ায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যদিও এখানে তুষার পড়ে, কিন্তু তা গলে পানি হয় না, বরফ হয়ে থেকে যায়। এখানে নানা প্রজাতির পাখি ও মেরুভালুক দেখতে পাওয়া যায়। সাহারা মরুভূমি। আফ্রিকা অঞ্চলের সাহারা মরুভূমি আয়তনের দিক দিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি হলেও এটি সবচেয়ে বড় গ্রীষ্মমণ্ডলীয় মরুভূমি। এর আয়তন 90 লক্ষ বর্গ কিলোমিটার। আফ্রিকার উত্তরে মিশর, মরক্কো, আলজেরিয়া, টিউনিসিয়া, লিবিয়া, সুদান, মালি সহ প্রায় 11টি দেশ জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। আফ্রিকা মহাদেশের প্রায় 1/3 জুড়ে সাহারা মরুভূমির বিস্তার। এই মরুভূমিতে লিবিয়া ও আলজেরিয়ার অংশে প্রচুর তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। এছাড়া তামা, লোহা, ফসফরাস রয়েছে সাহারা মরুভূমিতে। আরব মরুভূমি। গ্রীষ্মমণ্ডলীয় মরুভূমির মধ্যে আয়তনের দিক দিয়ে দ্বিতীয় বৃহৎ আরব মরুভূমি। এশিয়ায় আরব উপদ্বীপের বেশিরভাগ অংশ জুড়ে এই মরুভূমির বিস্তার। আরব মরুভূমি ইয়েমেন থেকে পারস্য উপসাগর, ওমান ও জর্ডান হয়ে ইরাক পর্যন্ত বিস্তৃত। আয়তনে প্রায় 20,60,000 বর্গ কিলোমিটার। এখানে 102 প্রজাতির স্থানীয় স্তন্যপায়ী প্রাণী ও 310 প্রজাতির পাখি রয়েছে। আরও রয়েছে প্রায় 37 প্রজাতির উদ্ভিদ। এর মধ্যে 20 প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় শুধু বালুতে। মরুভূমিটি সাহারা মরুভূমির কাছাকাছি হওয়ায় দিনে এখানকার তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস থাকে, তবে রাতে তাপমাত্রা অনেক কমে যায়। এই মরুভূমিতে বিপুল পরিমাণে খনিজ সম্পদ সমৃদ্ধ। এখানে তেল, সালফার সহ অনেক খনিজ পদার্থ পাওয়া যায়। গোবি মরুভূমি। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় এই মরুভূমি রয়েছে চীন ও মঙ্গোলিয়ার দক্ষিণ অঞ্চল জুড়ে। এর আয়তন প্রায় 10,30,000 বর্গ কিলোমিটার। এই মরুভূমির বেশিরভাগ অঞ্চলের ভূমি রুক্ষ পাথুরে পাহাড়। ইতিহাস জুড়ে এটি গুরুত্বপূর্ণ বাণিজ্যের পথ ছিল। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখানকার আবহাওয়া ব্যাপক পরিবর্তন আসে। শীতকালে এখানে তাপমাত্রা থাকে -40 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালে এখানে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে আসে। হিমালয়ের কারণে এখানে জলীয় বাষ্প সমৃদ্ধ বাতাস প্রবেশ করতে পারে না, যার জন্য এখানে বৃষ্টি প্রায় হয় না বললেই চলে। পাতাগোনিয়ান মরুভূমি। দক্ষিণ আমেরিকায় অবস্থিত পাতাগোনিয়ান মরুভূমি বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম মরুভূমি। মূলত এই মরুভূমির বেশিরভাগ অংশ আর্জেন্টিনায়, তবে প্রতিবেশী দেশ চিলিতে এই মরুভূমি বিস্তৃত। আয়তনে প্রায় 6,70,000 বর্গ কিলোমিটার। এই মরুভূমির দক্ষিণ পশ্চিমে রয়েছে অ্যান্ডিস পর্বতমালা এবং পূর্বে আটলান্টিক মহাসাগর। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই মরুভূমিতে ভ্রমণ করতে আসেন। এখানে নানা ধরনের উদ্ভিদ ও প্রাণী দেখতে পাওয়া যায়। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় মরুভূমি। এটি মোট আয়তন 6,50,000 বর্গ কিলোমিটার।
এখানে রয়েছে লবণযুক্ত হ্রদ, ছোট পাহাড় ও ঘাসে ঢাকা উপত্যকা। গ্রীষ্মকালে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে আসে, তবে শীতে তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকে। এখানে বছরে গড়ে 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টি হয়। কালাহারি মরুভূমি। কালাহারি মরুভূমি আফ্রিকা মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত একটি গ্রীষ্মমণ্ডলীয় মরুভূমি। এই মরুভূমির বিস্তার নামিবিয়া, বতসোয়ানা ও দক্ষিণ আফ্রিকা জুড়ে। কালাহারি মরুভূমির আয়তন 5,60,000 বর্গ কিলোমিটার। এটি একটি আধা শুষ্ক মরুভূমি। এই মরুভূমিতে প্রতি বছর গড়ে 4 থেকে 8 মিলিমিটার বৃষ্টি হয়। সিরীয় মরুভূমি। সিরীয় মরুভূমি সিরিয়া, জর্ডান, সৌদি আরব, ইরাক সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ জুড়ে সিরীয় মরুভূমির বিস্তার। এটির আয়তন প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার। সিরীয় মরুভূমির নাম হলেও এর বেশিরভাগ অংশ রয়েছে জর্ডানে, যা দেশটির স্থলভাগের 85%। অন্যদিকে সিরিয়ার স্থলভাগের 55% জুড়ে রয়েছে এই মরুভূমি। এর সীমানা গিয়ে মিশেছে আরব মরুভূমিতে। ঐতিহাসিকদের মতে প্রথম ও চতুর্থ শতাব্দীর মধ্যে বেদুইনরা এখানে এসে বসবাস শুরু করেন। অনেক বেদুইন উপজাতি এখনো এখানে রয়ে গেছেন। গ্রেট বেসিন মরুভূমি। উত্তর আমেরিকার বড় 4 মরুভূমির একটি গ্রেট বেসিন মরুভূমি। আয়তন প্রায় 4,90,000 বর্গ কিলোমিটার। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9,000 ফুটেরও বেশি। যুক্তরাষ্ট্রের নেভাদা ও উটা অঙ্গরাজ্যের বেশিরভাগটাই এই মরুভূমির অংশ। আশপাশের আরো কয়েকটি অঙ্গরাজ্যেও এই মরুভূমি বিস্তৃত। মরুভূমি হলেও শীতকালে এখানে বেশ বরফ পড়ে। বন্ধুরা, এই ছিল বিশ্বের সবচেয়ে বড় 10টি মরুভূমি। বন্ধুরা, শেষে একটি কথাই বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।